আচ্ছা, আমরা আন্ডার গ্র্যাজুয়েটের থার্ড সেমিস্টারে যখন কার্বনিল কেমিস্ট্রি পড়ি তখন কার্বনিলের উপরে আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন পড়েছিলাম। মানে কিরকমই জিনিসটা ছিল যে এই কার্বনিলের উপরে যদি কোনো নিউক্লিওফাইল অ্যাটাক করত, আমরা এই অ্যাটাক করে এই খুলে দিতাম, দিয়ে এরকমই OH NU এরকমই কম্পাউন্ড তৈরি করেছি। নিউক্লিওফাইল ডিফারেন্ট টাইপের হতে পারত, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে H-, সোডিয়াম বোরোহাইড্রাইডে H-, কোনো গ্রিগনার রিয়েজেন্ট দিলে R-, সায়ানাইড মাইনাস এটসেট্রা, একটা ওয়াইড ভ্যারাইটি অফ নিউক্লিওফাইল ছিল। এখন প্রশ্ন হচ্ছে এই কার্বনিলটা যদি আনসিমেট্রিক্যাল কার্বনিল হয়, R1 R2 C ডবল বন্ড, সেখানে যদি বোরোহাইড্রাইড দিয়ে অ্যাটাক করানো হয় তাহলে যে কম্পাউন্ডটা পাওয়া যাবে তার স্ট্রাকচার হবে এইটা OH। তার মানে এইটা একটা কাইরাল সেন্টার তৈরি হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি রিয়াকশন হলে এই মলিকুলটা একটা রেসিমিক মিক্সচার পাবো, কারণ নিউক্লিওফাইলটা অ্যাবাভ দা প্লেন যে প্রবাবিলিটিতে অ্যাটাক করবে, বিলো দা প্লেন সেম প্রবাবিলিটিতে অ্যাটাক করবে। ফলে যে কম্পাউন্ডটা তৈরি হবে তাতে কাইরাল যে সেন্টারটা আছে, the product will be a racemic mixture, equal amount যে আমরা পাবো, both the enantiomer will be obtained in a equal amount। এবারে প্রশ্ন হচ্ছে এই কার্বনিল কম্পাউন্ডের মধ্যে অ্যাডজাসেন্ট কার্বনে যদি কোনো কাইরাল সেন্টার থেকে থাকে, মানে কার্বনিলের স্ট্রাকচারটা যদি এরকমই হয় R1 R2 R3 R4, মানে এখানে অলরেডি একটা প্রিফিক্সড কাইরাল সেন্টার আছে। প্রিফিক্সড টার্মটা ভালো করে খেয়াল কর, প্রিফিক্সড কাইরাল সেন্টার মানে এই কার্বনিলটা একটা অপটিক্যালি পিওর, তখন নিউক্লিওফাইল অ্যাটাক করলে কি হবে? মানে ধর আমি এরকমই একটা ডাইরেক্ট এক্সাম্পল নেই, ধর এইরকমই একটা মলিকুল আছে PH CH3 CO ET, এরকম একটা মলিকুল আছে, এই একটা কার্বনিল, তার পাশে এই একটা পিওর কাইরাল সেন্টার। একে আমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে অ্যাটাক করি তাহলে আপাত দৃষ্টিতে মনে কর এই রকমই একটা রিয়াকশন হবে OH, কিন্তু এই সেন্টারটা একটা কাইরাল সেন্টার, নতুন কাইরাল সেন্টার তৈরি হচ্ছে। ফলে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা এরকমই হবে, কিরকমই? এই CH3 ET একবার OH অ্যাবাভ দা প্লেন, H একবার বিলো দা প্লেন, অন্য একটা যে প্রোডাক্টটা হবে তৈরি সেটা ঠিক উল্টোটা, OH বিলো দা প্লেন, H অ্যাবাভ দা প্লেন। এইরকমই দুটো প্রোডাক্ট তৈরি হবে। এই দুটো প্রোডাক্টের মধ্যে রিলেশনশিপ কি দেখ, এই কাইরাল সেন্টারটার স্টিরিওকেমিস্ট্রি ফিক্সড, শুধু এইটার কি করছে, ভ্যারি করছে। তার মানে অবভিয়াসলি এরা একে অপরের ডায়াস্টিরিওমার, দে আর ডায়াস্টিরিওমার টু ইচ আদার। এবারে কোশ্চেন হচ্ছে তার মানে কি দাঁড়ালো, কোন মলিকুলের এই সেন্টারটাকে বলবো আমরা একটা প্রো কাইরাল সেন্টার, তার পাশে একটা ফিক্সড কাইরাল সেন্টার আছে এবং এটা অপটিক্যালি পিওর মলিকুল, তার উপরে নিউক্লিওফিলিক অ্যাটাক করলে ফিক্সড কাইরাল সেন্টারের কোনো চেঞ্জ হবে না, প্রো কাইরাল সেন্টার উইল বি কনভার্টেড টু নিউ কাইরাল সেন্টার। শুধু তাই নয়, সেই জন্য ওই সেন্টারের
দুটো স্টিরিওকেমিস্ট্রি হতে পারে, আর অ্যাডজাসেন্ট যে কাইরাল সেন্টার তার স্টিরিওকেমিস্ট্রিটা ফিক্সড। এই দুটোকে যদি আমরা জুড়ে দেই তাহলে যে দুটো মলিকুল তৈরি হবে এরা একে অপরের ডায়াস্টিরিওমার। এইটা হচ্ছে গিয়ে প্রথম বক্তব্য। এবারে প্রশ্ন হচ্ছে এই দুটো ডায়াস্টিরিওমারের মধ্যে কোনোটা কি মেজর মাইনর হওয়ার কোনো পসিবিলিটি আছে? মানে এরা কেউ কি মেজর কেউ কি মাইনর হতে পারে? তার উত্তরটা কে দেবে? তাহলে তার উত্তরটা দেওয়ার জন্য আমাকে আবার এই জায়গাটাতে ফেরত আসতে হবে যে এখানে এই যে শুধুমাত্র প্রোকাইরাল সেন্টার আছে R1 R2 আনসিমেট্রিক্যালি কিটোনে বোরোহাইড্রাইড অ্যাটাক করলে এই যে রেসিমিক মিক্সচারটা তৈরি হতো, মানে দুটো এনানসিওমার ইকুয়াল অ্যামাউন্টে তৈরি হতো, এই দুটো ইকুয়াল অ্যামাউন্টে কেন তৈরি হয় তার পেছনে কারণটা কি? তাহলে আমরা একটু ডিপে ঢুকে যদি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি যে এই দুটো মলিকুল বা দুটো এনানসিওমার ইকুয়ালি তৈরি হওয়ার পেছনে কারণটা কি না, সেই কারণটা এরকমই যে দুটো এনানসিওমার তৈরি হওয়ার যদি দুটো ট্রানজিশন স্টেট আমি দেখি, এই দুটো এনানসিওমারের করেসপন্ডিং ট্রানজিশন স্টেটটা কিরকমই হবে না, এই সেন্টার থেকে দেখ OH H আর একবার কি এরকমই R1 R2, অন্য একটা কি হবে OH H, তাহলে এখানে R1 এই আমার R2, তাহলে এরকম দুটো ট্রানজিশন স্টেট। এই দুটো ট্রানজিশন স্টেটের মধ্যে সম্পর্ক দেখ, এরা অপরের এনানসিওমার, এবং আমরা জানি এনানসিওমারদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি সেম। তার মানে এই দুটো ট্রানজিশন স্টেট এরা এনানসিওমার হওয়ার জন্য এদের এনার্জিও সেম হবে। তাহলে মাঝখান থেকে এখান থেকে উঠে দুটো ট্রানজিশন স্টেটের এনার্জি যদি সেম হয় সেই জন্যই দুটো ইকুয়াল অ্যামাউন্টে তৈরি হবে। তাহলে দেখ কারণটা অ্যাকচুয়ালি কোথায় লুকিয়ে আছে, যে এনানসিওমার কেন ইকুয়াল অ্যামাউন্টে তৈরি হবে, কারণ দুটো এনানসিওমারের করেসপন্ডিং যে ট্রানজিশন স্টেট তাদের মধ্যে সম্পর্কটা কি, দে আর অলসো এনানসিওমার, ফলে ওদের এনার্জি সেম বিকজ ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি অফ এনানসিওমার্স আর সেম। ওই জন্য ওদের ই অ্যাক্ট বা দুটো ট্রানজিশন স্টেট যেহেতু সেম এনার্জির, তাহলে দুদিকে যাওয়ার অ্যাক্টিভেশন এনার্জি সেম, ফলে দুটো প্রোডাক্ট ইকুয়াল অ্যামাউন্টে তৈরি হবে বা আমরা কি পাবো, রেসিমিক মিক্সচার। কিন্তু যখন এই সিস্টেমে আসবো যে অলরেডি একটা প্রোকাইরাল সেন্টার আছে, তখন যে দুটো মলিকুল তৈরি হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাটাকের ফলে তারা একে অপরের ডায়াস্টিরিওমার, ফলে ওদের ট্রানজিশন স্টেটও একে অপরের ডায়াস্টিরিওমার। এবং আমরা জানি ডায়াস্টিরিওমারের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি আলাদা, ফলে দুটো ডায়াস্টিরিওমারের যে ট্রানজিশন স্টেট তাদের এনার্জিও ডিফারেন্ট হবে, ফলে দুটো ডায়াস্টিরিওমার তৈরির অ্যাক্টিভেশন এনার্জিও ডিফারেন্ট হবে, ফলে দুটো ডায়াস্টিরিওমারের মধ্যে একটা হবে মেজর একটা হবে মাইনর। যে ডায়াস্টিরিওমারের ট্রানজিশন স্টেট মোর স্টেবল হবে তার ই অ্যাক্ট কম হবে, রিঅ্যাকশনটা সেই দিকে যাওয়ার পসিবিলিটি বেশি হবে, বা কি আমরা বলবো যে ওই প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট হবে। তার মানে এই রিঅ্যাকশনটাকে আমরা বলবো ডায়াস্টিরিও সিলেক্টিভ সিনথেসিস হলো, বা অন্যভাবে আমি যদি বলি অন্য কোথাও একটা পড়বো, তাহলে আপাতত এইটাকে জান, এইটা একটা ডায়াস্টিরিও সিলেক্টিভ, দুটো ডায়াস্টিরিওমারের মধ্যে একটা কি হলো না সিলেকশন হয়ে গেল, একটা মেজর হলো। তাহলে কোনটা মেজর হবে আর কোনটা মাইনর হবে সেটা আমরা কি করে বুঝবো? সেটা বোঝার উপায়টা কি? সেটা বোঝার উপায়টা হচ্ছে
আমাদের একটা মডেলের সাহায্য নিতে হবে। উই হ্যাভ টু ফলো সাম রুল, সাম মডেলস, যে মডেলটার নাম হচ্ছে ক্র্যাম্পস রুল। ক্র্যাম্পস রুল, ক্র্যাম্পস রুলের বক্তব্যটা কি? ক্র্যাম্পস রুলের বক্তব্য, সাবস্ট্রেটটাকে যেভাবেই দেওয়া থাক না কেন, সাবস্ট্রেটটা এইখানে দেখ এটা জিগজ্যাগ ওয়েতে দেওয়া আছে, এটাকে আগে আমাকে ফিশার প্রজেকশনে সাজাতে হবে, ফিশার থেকে আমাকে নিউম্যানে আনতে হবে। তাহলে আমাকে আগে এই মলিকুলটাকে ফিশার প্রজেকশনে সাজাতে হবে। সিওইটি, এই মিথাইল যদি অ্যাবাভ দা প্লেন হয়, হাইড্রোজেন হবে বিলো দা প্লেন, চোখটা এখানে দেবো। এই ভুলটা ম্যাক্সিমাম জন করে, এখান থেকে ফিশারে আনতে পারে না বা তারা ওস্তাদি ফলাতে যায়, ফলে ভুলটা হয়, পুরো সহজ জিনিসটা পুরোপুরি গন্ডগোল হয়ে যায়। তাহলে মিথাইল এদিকে আসবে, যদি এটাকে উপরের দিকে তুলে দেওয়া হয় তাহলে পিএইচ যেমন ভার্টিক্যালি, মিথাইল এখানে এইচ এখানে। এইটা ঠিক হলো কি হলো না সেটা আমরা আরএস নোমেনক্লেচার দিয়ে বুঝে নেব। এই CO1 ফিনাইল 2 মিথাইল 3 1 2 3 ক্লকওয়াইজ যাচ্ছে এইচ আলফা, ফলে এটা আর আইসোমার। এখানেও এটা 1 এটা 2 এটা 3, এটা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে হওয়া উচিত এস, এইচটা আছে হরাইজন্টাল, ফলে এটা আর আইসোমার, ফলে আমরা ঠিকঠাকই ড্র করেছি। আবারও বলছি, এই রকমই দেওয়া থাকে, তাকে প্রথমে ফিশারে নিয়ে আয়। ফিশার প্রজেকশন ফর্মুলা রিপ্রেজেন্টস এ মলিকুল ইন ইটস এক্লিপসড কনফর্মার, এই সূত্রটা মেনে এটাকে এবারে যদি এক্লিপসডে ড্র করি, এইটাকে আমরা ফ্রন্ট কার্বন ধরবো, এই পিএইচ এই CH3H, ব্যাক কার্বনে CO, এই ফিনাইলের সঙ্গে ইটি এক্লিপসড। তোরা তো বিশ্বাস করবি না, এই প্রবলেম শতকরা 70% ছেলে মেয়ে ভুল করে। কেন? তারা এইখান থেকে এই স্ট্রাকচারটা তারা ডাইরেক্ট ওস্তাদি ফলিয়ে করতে যায়, যে তারা ভাবে যে আমরা স্টিরিওকেমিস্ট্রি সম্বন্ধে বিশাল জানি, বিশাল বুঝে গেছি, ফলে এখান থেকে এই যে নিউম্যানে প্রপার নিউম্যানে ড্র করাটা ডাইরেক্টলি করতে যায়, করতে গিয়েই ভুলটা করে এবং ঠিক উল্টো প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হয়ে যায়। তাহলে নিয়মের বাইরে বেরোবো না। এটা জিগজ্যাগ বা ফ্লাইং ওয়েজে দেওয়া থাকলে তাকে প্রথমে আমরা ফিশারে ড্র করব। শুধু তাই নয়, আরএস নোমেনক্লেচার করে চট করে ম্যাচ করিয়ে নেব যে আমার ফিশার প্রজেকশনটা ঠিকঠাক হয়েছে কিনা। Once we can draw the proper fissure, we can convert easily into the Newman. এই নিউম্যানে আমরা এটাকে এবারে কনভার্ট করলাম। এইবারে কি আমাকে করতে হবে? মুছে দেই, মুছে দিয়ে এইবারে আমি ক্র্যাম্পস রুলটা বুঝবো। তাহলে প্রথম কাজ কি হবে? মলিকুলটাকে ঠিকঠাক ওয়েতে নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে আগে ড্র করতে হবে, নিউম্যানে কনভার্ট করতে হবে, তারপরে ক্র্যাম্পস রুল অ্যাপ্লাই করতে হবে। ক্র্যাম্পস রুল কি বলছে? ক্র্যাম্পস রুল বলছে, তাহলে আবার যদি ড্র করি এই CH3COOET, এইটাকে যতদূর মনে পড়ে এই রকমই ছিল, CH3H PH AET C ডবল বন্ডেড O, এই ছিল। আচ্ছা আগে বলি একে কি দিয়ে রিঅ্যাকশন করানো হবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড AlH4-, তার মানে Al এর চারদিকে চারটে হাইড্রাইড আছে মাইনাস, নিউক্লিওফাইলটা কে হবে? H-, H- অ্যাটাক করবে, এই কার্বনিলটা খুলে যাবে, রিঅ্যাকশন হবে এইটা। বেশ, এইবারে এইবারে যে সেন্টারটা অলরেডি কাইরাল সেন্টার, মানে এখানে ফ্রন্ট কার্বন, তার যে তিনটে লাইগ্যান্ড আছে, এই তিনটে লাইগ্যান্ডের রিলেটিভ সাইজ, আবারও বলছি, এই তিনটে লাইগ্যান্ডের রিলেটিভ সাইজকে লার্জ, L স্ট্যান্ডস ফর লার্জ,
M stands for medium, S stands for small। এই তিনটে ভাগে ভাগ করতে হবে। এই তিনটে গ্রুপকে রিলেটিভ ওয়েতে বলতে হবে কে লার্জ, কে মিডিয়াম, কে স্মল। তার মানে আমরা বুঝতেই পারছি ফিনাইলটা হবে লার্জ, মিথাইলটা হবে মিডিয়াম, হাইড্রোজেনটা হবে স্মল। এবং যে কোনো মলিকুল থাকুক না কেন তাকে আলটিমেটলি আমরা কি জানি, নিউম্যান প্রজেকশনকে আমরা ঘোরাতে পারি যত খুশি অ্যাঙ্গেলে হোক না কেন। কোনো জায়গাতে যদি এরকমই এসে যায়, মনে করে এখানে এলো এন, এখানে এলো এল, এখানে এলো এস, তাহলে কি আমাকে করতে হবে, এই ফ্রন্ট কার্বনটাকে রোটেট করাতে হবে। করিয়ে কি করতে হবে, কার্বনিলের উল্টো দিকে লার্জটাকে আনতে হবে। এল শুড বি প্লেসড হিয়ার, তাহলে এন এখানে যাবে, এস এখানে যাবে। তাহলে ক্র্যাম্পস রুল কি বলছে, মলিকুলটাকে এমন ভাবে নিউম্যানে রোটেট করিয়ে সাজাবো যাতে লার্জ গ্রুপ শুড বি প্লেসড জাস্ট অপোজিট টু কার্বনিল। অক্সিজেনের ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে লার্জ গ্রুপটাকে প্লেস করতে হবে। হলো, এইবারে কি হবে, এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড Li+LH4-, এবারে কি করবে না, অক্সিজেনের সঙ্গে লিথিয়ামের একটা কোঅর্ডিনেশন হবে, সে যা হওয়ার হোক। এই CH3, এই PHH, এই ডবল বন্ড ও, তাহলে এই Li Al H3H-, এই হাইড্রাইডটা মিথাইলের দিক থেকে যদি অ্যাটাক করে এটা এদিকে খুলে যাবে। আর একটা পসিবিলিটি কি আছে, এই PH, এই CH3, এই H, C ডবল বন্ড OET, এ পাশ থেকে Li Al H3H-, H- এ পাশ থেকে অ্যাটাক করলো এদিকে খুলে গেল। এ পাশ ও পাশ মানে কি, মানে বেসিক্যালি দুটো পসিবিলিটি। হাইড্রাইডটা এই মিডিয়ামের দিক থেকে অ্যাটাক করলো, এখানে হাইড্রাইডটা এই স্মলের দিক থেকে অ্যাটাক করলো। এই দুটো পসিবিলিটি, আর কোনো পসিবিলিটি নেই। এবারে প্রোডাক্টটা কি হবে, যদি মিডিয়ামের দিক থেকে অ্যাটাক করে, ফ্রন্ট কার্বনের কোনো চেঞ্জ নেই, যা ছিল তাই। ব্যাক কার্বনে কি হবে, এখানে আসবে H, এখানে আসবে OH, মানে এই মিথাইলের সঙ্গে H এক্লিপসড হবে, এটা এদিকে একটু সরে এসে H এর সঙ্গে ব্যাক কার্বনে OH-টা এক্লিপসড হবে। So that should be the product if hydride attack from the side of medium। আর এখানে কি প্রোডাক্ট হবে, যদি স্মলের দিক থেকে অ্যাটাক হয়, PH, CH3H, তাহলে ব্যাক কার্বনে এখানে H, এখানটাতে হবে OH, এইটা হবে প্রোডাক্ট। কোনটা মেজর প্রোডাক্ট হবে, ক্র্যাম্পস রুল কি বলছে না, ক্র্যাম্পস রুল বলছে নিউক্লিওফিলিক অ্যাটাক উইল টেক প্লেস ফ্রম দ্য সাইড অফ স্মল গ্রুপ। স্মলের দিক থেকে অ্যাটাক করলে যে প্রোডাক্টটা হবে সেটাই হবে মেজর প্রোডাক্ট। তাহলে এটাই হবে মেজর প্রোডাক্ট, এটাই হবে মাইনর প্রোডাক্ট। তাহলে আবারও দেখ ক্র্যাম্পস রুলের বক্তব্য কি, এইভাবে মলিকুলটাকে প্রপার নিউম্যানে সাজাতে হবে, দিয়ে লার্জ কাইরাল সেন্টারে তিনটে লাইগ্যান্ডকে লার্জ, মিডিয়াম, স্মল এইভাবে ক্লাসিফাই করতে হবে। লার্জ শুড বি প্লেসড জাস্ট অপোজিট টু দ্য কার্বনিল, প্লেস করা হলো। এবারে নিউক্লিওফিলিক অ্যাটাক ক্যান টেক প্লেস আইদার ফ্রম দ্য সাইড অফ মিডিয়াম গ্রুপ অর ফ্রম দ্য স্মল গ্রুপ। এই দুটো পসিবিলিটির মধ্যে অবভিয়াসলি স্মলের দিক থেকে নিউক্লিওফিলিক অ্যাটাক করলে that transition state should be associated with low energy because স্মলের সাথে নিউক্লিওফিলিকের অ্যাটাকটা যা হবে মিডিয়ামের সাথে নিউক্লিওফিলিকের
ইন্টারঅ্যাকশনটা ওর থেকে বেশি হবে, মানে স্মল গ্রুপের সাথে নিউক্লিওফিলিকের ইন্টারঅ্যাকশনটা যা হবে মিডিয়ামের সঙ্গে ওর থেকে বেশি হবে। ফলে এই দিক থেকে অ্যাটাকের যে ট্রানজিশন স্টেট তার এনার্জি যা হবে, এপাশ থেকে অ্যাটাক করলে সেই ট্রানজিশন স্টেটের এনার্জি অবভিয়াসলি কম হবে। ফলে এই স্মলের দিক থেকে অ্যাটাক করলে যে প্রোডাক্টটা পাবো, কিভাবে প্রোডাক্টটা লিখবো, ফ্রন্ট কার্বনের কোনো চেঞ্জ নেই, ব্যাক কার্বন অ্যাটাক করেছে স্মলের দিক থেকে, নিউক্লিওফাইলটা স্মলের সাথে এক্লিপসড হবে, সি ডবল বন্ড ওটা খুলে কি হবে O মাইনাস, মানে আলটিমেটলি OH that will be eclipsed with the opposite ligand। তাহলে এই রকম ভাবে আমাকে বেসিক্যালি মেজর মাইনর প্রোডাক্টকে ডিজাইন করতে হবে। শুধু তাই নয়, নিয়মটা হচ্ছে এই অবস্থাতে ফেলে রাখলে হবে না, একে প্রপার ফিশারে ড্র কর, PH CH3H ETOHH। তাহলে এটা একটা এরিথ্রো কম্পাউন্ড এলো। এটাকে যদি আমরা আবার কি করতে হবে না, আমাকে আবার ফ্লাইং ওয়েজ বা অ্যান্টিতে জিগজ্যাগে ড্র করতে হবে। PHET যদি অ্যান্টি হয়, মিথাইল OH ও অ্যান্টি, এই প্রোডাক্টটা আমার তৈরি হবে। এইটাই হচ্ছে গিয়ে না কি হবে, এটা একটা অ্যান্টি মানে এটা একটা অ্যান্টি, মানে এটা এরকম আসবে, এই অ্যান্টি আসবে। তাহলে এই রকম ভাবে মেজর এখান থেকে মাইনরটা আমাকে ড্র করতে হবে। সো দিস ইজ দ্য থিং। এইভাবেই কিন্তু আমাদের এই কম্পাউন্ড গুলোকে, মানে কোনটা মেজর প্রোডাক্ট হবে সেটা এইভাবে ডিসিশনটা আসবে। এটাকেই বলা হচ্ছে ক্র্যাম্পস রুল, এটাকেই বলা হচ্ছে ক্র্যাম্পস রুল। তাহলে এইটাকে বলা হবে অ্যান্টি প্রোডাক্ট অন্য রকম ভাবে, মানে স্টিরিওকেমিস্ট্রিতে এই যে জিগজ্যাগ ওয়েতে ড্র করলে দুটো সাবস্টিটিউয়েন্ট অপোজিটে আছে বলে এটাকে বলা হচ্ছে অ্যান্টি প্রোডাক্ট। আচ্ছা বেশ, আরেকটা রিঅ্যাকশন দেখ ক্র্যাম্পস রুলের, এটা যেমন হলো কি এই মলিকুলটাকে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিঅ্যাকশন করানো হচ্ছে, তার মানে নিউক্লিওফাইলটাকে হাইড্রাইড মাইনাস। এবারে অন্যরকমই একটা দেখ, মনে কর এরকমই একটা রিঅ্যাকশন নেওয়া হয়েছে PH CH3CHO, একে ETMGBr দিয়ে রিঅ্যাকশন করানো হচ্ছে। তাহলে এই মলিকুলটার নাম কি, 1 2 3, এটা প্রোপানল 2 ফিনাইল প্রোপানল। এটা মনে কর একটা, এটা কি আইসোমার হবে, এই যে এখানে 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজে S যাচ্ছিল, H টা বিটা, ফলে এটা R আইসোমার। একে ETMGBr দিয়ে ট্রিট করতে হবে। কি রিঅ্যাকশন হবে, ET মাইনাস অ্যালডিহাইডে অ্যাটাক করবে, তাহলে এই CH3 অ্যালডিহাইডে অ্যাটাক করলে কি হবে, এই একটা হবে OH আর একটা হবে ET। কোন স্টিরিওকেমিস্ট্রি ড্র করছে না, মানে অ্যাবাভ বিলোতে ETOH এরকম করে হবে। তো দে আর বেসিক্যালি ডায়াস্টিরিওমার। তাহলে কোন ডায়াস্টিরিওমারটা মেজর প্রোডাক্ট হবে সেটাকে আমরা কিভাবে ক্র্যাম্পস রুলের সাহায্যে অ্যাপ্লাই করব। তাহলে নিয়মটা কি, একে আমাকে কি করতে হবে, প্রপার আগে ফিশারে ড্র করি, C ডবল বন্ড OH, এই PH, এখানে চোখ দিলে H এপাশে পড়বে, H এই CH3H, 1 2 3, কোন দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। কি হয়, S H টা আছে হরাইজন্টাল, ফলে এটা R আইসোমার। ঠিকই আছে। এবারে এটাকে কি করব, আমি নিউম্যানে ড্র করব, PH CH3H, C ডবল বন্ড OH, এই হলো। এবারে এখানে কে অ্যাটাক করবে, ETMGBr। তাহলে এইটা লার্জ, এইটা মিডিয়াম, এইটা স্মল। আগে এটাকে অ্যাসাইন করতে হবে, কে লার্জ, কে মিডিয়াম, কে স্মল। ঠিকই আছে, এই লার্জ অ্যান্টিতে আছে, কোনো প্রবলেম নেই। তাহলে দুটো ট্রানজিশন স্টেট কিরকমই হবে,
এই CH3 এই PH এই H এই H C ডবল বন্ড O এই MgBr এই ET এই মিথাইলের দিক থেকে অ্যাটাক করলো, এই খুলে গেল। একবারে লিখি কি প্রোডাক্টটা হবে, PH CH3H মিথাইলের দিকে ইথাইল এক্লিপসড, এর সাথে H এখানে আসবে OH, এই প্রোডাক্টটা তৈরি হবে। আর একটা অল্টারনেট কি হবে, যদি এদিক থেকে অ্যাটাক করে ফ্রম দা সাইড অফ স্মলের দিক থেকে অ্যাটাক করলে কি হবে, এই H এই MgBr এই ET will attack from the side of small, তখন কি প্রোডাক্টটা হবে, এই PH এই CH3H এদিকে ET এদিকে OH এই। তাহলে কোনটা মেজর হবে না, ক্র্যামস রুল বলছে নিউক্লিওফিলিক অ্যাটাক ফ্রম দা সাইড অফ স্মল গ্রুপ, তাহলে এইটাই হবে কি আমার মেজর প্রোডাক্ট। এটাকে ফিশারে ড্র করি, PH CH3H H এই OH ET, এটাকে একটু সাজিয়ে নিতে হবে কিরকম করে, লংগেস্ট কার্বন চেন শুড বি প্লেসড ভার্টিক্যালি, তাহলে এই PH CH3H কোনো প্রবলেম নেই, ETটাকে উপরে নিই, H এখানে OH এখানে। সো এটা কি হলো, থ্রিও আইসোমার, দেখ একটা থ্রিও আইসোমার। এবারে এটাকে তোরা আবার ফ্লাইং ওয়েজ বা জিগজ্যাগে ড্র করবি। তাহলে দুটো রিঅ্যাকশন দেখ আমরা, দেখ আলটিমেট একটু খেয়াল করবি, প্রোডাক্টটা কিন্তু সেম, কিন্তু প্রোডাক্ট সেম হলেও ওখানে এসেছিল এরাইথ্রো আইসোমার, এখানে এসেছে থ্রিও আইসোমার। ইন্টারেস্টিং। তাহলে আমরা কি ডিসকাশন করছি না, আমরা ডিসকাশন করছি ক্র্যামস রুল। ক্র্যামস রুলটা কিভাবে অ্যাপ্লাই করা হবে। বেশ, একটা মডেল হলো অল্টারনেট। দেখ অল্টারনেট যে মডেলটার কথা আমাদের শিখতে হবে, তাহলে আমরা কি শিখলাম না, ক্র্যামস রুলটা কি বলছে, মলিকুল শুড বি প্লেসড ইন দিস ম্যানার, L M S C ডবল বন্ড O R, এই মডেলে প্লেস করলে নিউক্লিওফিলিক অ্যাটাক এই স্মলের দিক থেকে হবে, এইটাই ক্র্যামস রুল। অল্টারনেট একটা মডেল বলছে, সেটার নাম হচ্ছে ফেলকিন আর্ন মডেল। ফেলকিন আর্ন AH, ফেলকিন আর্ন মডেল। ফেলকিন আর্ন মডেল কি বলছে, বলছে larger group should be placed perpendicular, larger group should be placed perpendicular to the carbonyl। তাহলে এখানটাতে পারপেন্ডিকুলারে ড্র করা মানে কি, তাহলে কার্বনিল এই আছে আর, তার মানে এই আসবে এই লার্জ, এটাকে এদিকে যদি ঘোরাই লার্জ এই হয়ে গেল কার্বনিলের সঙ্গে পারপেন্ডিকুলার, এই মিডিয়াম এই স্মল, এইটা একটা হতে পারে। কেউ বলবি না স্যার এরকমই তো হতে পারে, COR এ যদি এদিকে ঘুরে এই L এই লার্জ এই স্মল এই মিডিয়াম, এই রকমই দুটো মডেল হতে পারে, মানে এই রকমই দুটো স্ট্রাকচার আসতে পারে। এবারে আমরা কার্বনিলে নিউক্লিওফিলিক অ্যাটাকের সময় পড়েছিলাম, কি পড়েছিলাম না, আমরা পড়েছিলাম নিউক্লিওফিলিক অ্যাটাক। নিউক্লিওফিলিক অ্যাটাক হয় কার্বনিলের উপরে বুর্গি-ডুনিজ ট্র্যাজেক্টরি মেনে 107 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। তাহলে এইখানে নিউক্লিওফিলিক অ্যাটাক যদি হতে হয় এই রকম দিক থেকে হলে এই অ্যাঙ্গেলটা হবে 107 ডিগ্রি, মানে এই বেস লাইনের নিচে এই অ্যাঙ্গেলটা হবে কত, 90 এর নিচে। আর এই অবস্থায় যদি বুর্গি-ডুনিজ হয়
তাহলে এইখানে অ্যাটাক হবে, কারণ এইটা 90 107 মানে এর থেকে বেশি। এবারে দেখ এই দুটো পসিবিলিটি ভালো করে বুঝে নে। বুর্গি-ডুনিস ট্র্যাজেক্টরি মেইনটেইন করে নিউক্লিওফিলিক অ্যাটাক যখন হবে, তখন এই পজিশনে নিউক্লিওফিলিক অ্যাটাক করলে এই নিউক্লিওফাইলটা স্মলের সঙ্গে ইন্টারঅ্যাকশন করছে, আর যদি এই এলটা এদিকে থাকে তখন নিউক্লিওফিলিক বুর্গি-ডুনিস ট্র্যাজেক্টরি মেইনটেইন করে অ্যাটাক করলে ও মিডিয়ামের সঙ্গে ইন্টারঅ্যাকশন হবে। তাহলে এখানে স্মলের সঙ্গে ইন্টারঅ্যাকশন, এখানে মিডিয়ামের সঙ্গে ইন্টারঅ্যাকশন। অবভিয়াসলি মিডিয়ামের সাইজ স্মলের থেকে বেশি, ফলে এই অ্যাটাকটা অ্যাসোসিয়েটেড উইথ হাই ইঅ্যাক্ট রিলেটিভলি, আর এই অ্যাটাকটা অ্যাসোসিয়েটেড উইথ লো ইঅ্যাক্ট। এটা লো ইঅ্যাক্ট, এটা হচ্ছে হাই ইঅ্যাক্ট। এইবারে অ্যাটাক করার পরে প্রোডাক্টটা কি রকমই হবে সেটা খুব সহজ। অ্যাটাক তাহলে এইটাই হবে, এই অ্যাটাক করলো, এই খুলে গেল। প্রোডাক্ট ড্র করার সবথেকে সহজতম উপায় হচ্ছে কিছু নয়, এই এল থাক, এই এম থাক, এই থাক এস, এর মাঝে ছিল আর করে দে, এটাকে একটু সরিয়ে ওইচ করে দে, এটাকে করে দে এন। এই আমার স্ট্যাগার্ড ফর্মে প্রোডাক্টটা ড্র করা হয়ে গেল। এইটাই স্ট্যাগার্ড ফর্মে প্রোডাক্ট ড্র করা হয়ে গেল। এইটাকে এক্লিপসে ড্র করতে গেলে এই এল এস এ, এই আর এন ইউ, এই ওইচ। কেউ যদি দেখতে পাস the same thing, same product which we can obtain from the Cramp's rule, দেখ SFL CO ছিল নিউক্লিওফাইল, স্মলের দিক থেকে অ্যাটাক করলে ওইচটা ওদিকে যেত। সেম প্রোডাক্ট, সেম থিং উইল অবটেন ফ্রম দ্য Cramp's rule। তাহলে আমরা এইটা Cramp's rule যে রিঅ্যাকশন করেছিলাম, ঠিক সেম একটা রিঅ্যাকশনকে আমরা যদি ফেলকিনান মডেল দিয়ে ব্যাখ্যা করি, তাহলে একই প্রোডাক্ট আসা উচিত। সেটা আসে কিনা আমরা একবার দেখে নিই। তাহলে কি ছিল আমাদের, এই সিওইটি, এই ছিল মিথাইল। এখান থেকে চিন্তা কর আমাদের মেজর প্রোডাক্ট কি ছিল, এরকমই ছিল, এই CH3, এই OH, অ্যান্টি, মানে Cramp's রুল থেকে এই প্রোডাক্টটাই পেয়েছিলাম। তাহলে এটাকে এখন যদি আমরা ফিশারে ড্র করি, PH, এই COET, এই মিথাইল, এই চোখ দিলে মিথাইলটা এদিকে পড়বে, টেনে ঘোরালে এই, এটাকে যখন আমরা নিউমেনে নেব PH, CH3H, এই CO, এই ET, এই আমার নিউমেন। এই নিউমেনে এখানে কে রিঅ্যাকশন করবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এবারে আমাকে কি করতে হবে না, আমাকে দুটো ফেলকিনান ড্র করতে হবে। একটা ফেলকিনানে COET, এইখানে থাকবে PH, PHটা এদিকে যদি যায় মিথাইল, এই H, এই অন্য একটা ড্র করব কিভাবে, COET, এই PH, এইটা এই PHটাকে এই পাশে নিলে এই যেখানে CH3, এই দুটো আমার ড্র করা হলো। এবারে কি হবে না, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই Li, Al, H3H, এইখান থেকে অ্যাটাক হবে, এই খুলবে, এই বেস লাইনের নিচে, মানে এটা স্মল, এটা হচ্ছে মিডিয়াম, আর এটা লার্জ। তাহলে এই লার্জ, এই মিডিয়াম, এই স্মল, এ পাশ থেকে অ্যাটাক করলে Li, Al, H3- H হাইড্রাইড, এই অ্যাটাক করলো, এই। তাহলে অবভিয়াসলি কোনটা মেজর প্রোডাক্ট হবে, এই যে যেখানে স্মলের দিক থেকে অ্যাটাকটা হচ্ছে। তাহলে যে প্রোডাক্টটা হবে সেটা কিরকমই, এই PH, CH3H, এখানে ET, এই OH, এই H,
এইটাকে এবারে এক্লিপসে ড্র করলে কি হবে, এটা এইচ এইচ এই CH3 এই ET এই এইচ এই OH, সেম থিং, সেম মেজর প্রোডাক্ট PH CH3H OH H PH এই CH3 OH, সেম মেজর প্রোডাক্ট। আর অন্যটা কি হবে না মাইনর প্রোডাক্ট। তাহলে আমরা করে দেখাতে পারলাম যে নরমাল রিঅ্যাকশন দুটো মডেল থেকে আমরা বেসিক্যালি সেম মেজর প্রোডাক্টে উপনীত হলাম। তোরা এই কাজটা করবি, একটু অন্য স্টিরিওআইসোমার দিয়ে দিচ্ছি PH CHO CH3, এইটাকে ETMGBr দিয়ে ফেলকিনান মডেল অ্যাপ্লাই করে কোনটা মেজর প্রোডাক্ট হয় দেখবি। তাহলে এখানে অ্যান্টি প্রোডাক্ট মেজর, তাহলে এখানে অলরেডি কি হবে সিন মেজর হওয়া উচিত, সিন প্রোডাক্ট, সেইটা চেক করে দেখ হচ্ছে কি, অবভিয়াসলি হওয়া উচিত, সেইটাই তোদের কাজ যে চেক করা যে আমরা ঠিকঠাক করতে পারছি। তাহলে আজকের ক্লাসটা আর আমরা বাড়াবো না। তাহলে আমরা আজকে কি পড়লাম যদি সামারি করি, আমরা কার্বনিলের উপরে নিউক্লিওফিলিক অ্যাটাক করছি। কোন কার্বনিল না নরমাল কার্বনিল একটা আনসিমেট্রিক্যাল কার্বনিলে নিউক্লিওফিলিক অ্যাটাক করলে আমরা কি পাই, এ পেয়ার অফ এনানসিওমার ইকুয়াল অ্যামাউন্টে মানে রেসিমি মিক্সচার পাই। তার কি কারণ না করেসপন্ডিং দুটো ট্রানজিশন স্টেটের মধ্যে সম্পর্ক হয়, তারা এনানসিওমারিক ট্রানজিশন স্টেট, সো তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি সেম বলে এক সেম দুটো ইকুয়াল অ্যামাউন্ট। কিন্তু কার্বনিলের প্রোকাইরাল কার্বনিলের পাশেই যদি কোনো ঠিক পাশেই যদি কোনো কাইরাল সেন্টার থাকে এবং মলিকিউলটা যদি অপটিক্যালি পিওর হয়, তখন নিউক্লিওফিলিক অ্যাটাক করলে আমরা যে দুটো প্রোডাক্ট পাবো দে আর ডায়াস্টিরিওমার অফ ইচ আদার। এবং ডায়াস্টিরিওমার মানেই তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি ডিফারেন্ট, ফলে তাদের ট্রানজিশন স্টেটের এনার্জিও কি হবে ডিফারেন্ট, ফলে দুটো প্রোডাক্ট আনইকুয়াল অ্যামাউন্টে তৈরি হবে, দুটো ডায়াস্টিরিওমার আনইকুয়াল অ্যামাউন্টে তৈরি হবে। সেটার মধ্যে কেউ মেজর কেউ মাইনর। কিভাবে ডিফাইন হবে, আইদার ক্র্যামস রুল অর ফেলকিনান মডেল। দুটো মডেল মোটামুটি একই রকমই। ক্র্যামস রুলে কি হবে, কার্বনিলের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিউম্যান প্রজেকশনে লার্জ গ্রুপকে রাখতে হবে, বাকি দুটোর মধ্যে মিডিয়াম আর স্মলের মধ্য থেকে স্মলের দিক থেকে নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, ওটাই হবে মেজর প্রোডাক্ট। আর ফেলকিনান মডেল কি বলছে না লার্জ গ্রুপ শুড বি প্লেসড পারপেন্ডিকুলার টু দা কার্বনিল। এইবারে স্মল আর মিডিয়ামের মধ্যে বুর্গি-ডুনিস ট্র্যাজেক্টরি মেইনটেইন করে 107 ডিগ্রি অ্যাঙ্গেলে নিউক্লিওফিলিক অ্যাটাক করলে যে দিক থেকে অ্যাটাক করলে নিউক্লিওফাইলটা স্মলের সঙ্গে ইন্টারঅ্যাকশন করবে সেই অ্যাটাকটাই হবে মেজর প্রোডাক্ট। খুব সহজ কথা, কারণ স্মলের সাথে নিউক্লিওফাইলের ইন্টারঅ্যাকশন কম হবে কম্পেয়ার টু মিডিয়ামের। এই পর্যন্তই বলে আমরা থামলাম। আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করছি। এর পরের দিন আমরা ক্লাসে পড়ব ক্র্যামস রুলের কিছু ডেভিয়েশন আছে, কিছু এক্সেপশন আছে, সেইগুলো কি সেইগুলো আমরা পরের দিন ক্লাসে পড়ব। ঠিক আছে।